প্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল বোবা কথা। ভিন্ন স্বাদের গল্প পরিবেশক। নমস্কার। বোবা কথার তরফ থেকে সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। প্রতিনিয়ত আপনাদের সক্রিয় সহযোগিতা ও ভালোবাসায় আমরা চিরকৃতজ্ঞ। আপনারাও আমার হার্দিক ভালোবাসা গ্রহণ করবেন। আপনাদের আশীর্বাদকে পাথেয় করে উপস্থাপনা করা হচ্ছে এই সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প। বোবা কথার আজকের নিবেদন মানুষ। রচনা অঙ্কনজ্যোতি চক্রবর্তী, কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী, আবহ সঙ্গীত প্রান্তিক ভট্টাচার্য, তত্ত্বাবধানে অঙ্কিতা চক্রবর্তী। সোমেশ্বর রঞ্জন রায় নদিয়ার বিখ্যাত ব্রেনের ডাক্তার। পারিবারিক কাজে দেশের বাড়ি চন্দনপুর এসেছিলেন। ভাগ্যচক্রান্তে তার গাড়িটা খারাপ হয়ে যায় সেদিন। এদিকে বিকাল থেকেই আকাশের গতিকটা ভালো না, যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি হতে পারে। অথচ আজ কলকাতায় তাকে ফিরতেই হবে। আগামীকাল একটা বড় অপারেশন আছে। তাই বীরেশ্বর নামের জৈনিক ব্যক্তির রিকশায় চেপে 7 ক্রোশ দূরে চন্দনপুর বাসস্ট্যান্ডে আসেন। অতঃপর, স্যার শুনছেন? বলছিলাম বাস স্ট্যান্ড এসে গেছে। আপনি আপনি নামবেন তো? ও তা ভাই, কত দেব? খুচরো হবে তো? আপনি দিন না, 25টা টাকা দিন। তা স্যার, এত রাতে কোথায় যাবেন? এখন তো আপনি কোনো বাস পাবেন না। 9টায় লাস্ট গার্ড ছিল, চলে গেছে। আবার সেই ভোরে। হ্যাঁ, বলো কি? 9:45 বাজে? ইস, বড্ড দেরি করে ফেললাম। আচ্ছা ভাই, এখানে প্রাইভেট কার পাওয়া যাবে? স্যার, এটা অজপাড়াগাঁ। দিন, ভাড়াটা দিন, আমি চলে যাই। আরে, আমার আমার মানি ব্যাগটা কোথায় গেল? পকেটেই তো রেখেছিলাম। রাস্তায় পড়ে গেল নাকি? এ তো মহা বিপদে পড়লাম। এই যে ভাই, শুনছো? কি করি বলো তো, ঠিক বুঝতে পারছি না। টাকা পয়সা, এটিএম কার্ড সবই তো ওই মানি ব্যাগে। এদিকে এদিকে রাতও বাড়ছে। এখন যে কি হবে? ঝড় জলের রাত, কি যে করি। স্যার, যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলো, কি বলতে চাও বলো। আজকের রাতটা আপনি আমার বাড়িতে নির্ভয়ে থাকতে পারেন। আমার কেউ নেই, কোনো ঝামেলা হবে না। না মানে, তোমার বাড়িতে থাকতে বলছো? কিন্তু ঝড় বৃষ্টির রাতে কোনো উপায় না পেয়ে
অগত্যা সোমেশ বাধ্য হয়েই রাজি হয়। পুনরায় বীরেশ্বরের রিকশায় চেপে বসে। পথে যেতে যেতে বলে, তোমাকে না আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, অবশ্য যদি কিছু মনে না করো। হ্যাঁ বলুন, নিশ্চিন্তে বলতে পারেন। কি বলবেন বলুন না, বলুন। আচ্ছা, তুমি তো মানুষ হিসেবে ভীষণ ভালো দেখছি, তাহলে এত মদ খাও কেন? এতে তো তোমার শরীরের ক্ষতি হচ্ছে, তা তুমি জানো? ক্ষতি ক্ষতি তো যা হবার তা অনেক আগেই হয়ে গেছে স্যার। এখন আবার নতুন করে কি ক্ষতি হবে? মদ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কি হবে বেঁচে? আমি আমি বাঁচতে চাই না স্যার। বাঁচার কোনো ইচ্ছেই আমার নেই। আমি আমি মরতে চাই। আমার আমার মরাই ভালো। এসব কি বলছো তুমি? হ্যাঁ, মানছি তোমার জীবনে হয়তো অনেক দুঃখ যন্ত্রণা আছে, সে তো সবার জীবনেই আছে, কিন্তু তাই বলে, আচ্ছা ব্যাপারটা ঠিক কি বলো তো? অবশ্য যদি তোমার আপত্তি না থাকে। একটা একটা রাস্তার মাতাল রিক্সাওয়ালার জীবনী শুনে কি করবেন আপনি? হ্যাঁ, যদি আপত্তি না থাকে বন্ধু হিসেবে আমায় বলতে পারো। বন্ধু? আপনি আপনি একান্তই শুনতে চান? ঠিক আছে, তাহলে তাহলে শুনুন আমার আমার অতীত। এক সময় আমি মদ ছুঁতাম না স্যার। আমি ভূগোলে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি, চাকরির জন্য বহু ইন্টারভিউ দিয়েছি, পাসও করেছি, কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় অবশেষে রিক্সাওয়ালা হয়ে জীবন চালাতে বাধ্য হই। আমার এক চিলতে মাটির ঘরে বৃদ্ধা মা, সুন্দরী বউ আর একটা 10 বছরের ফুটফুটে মিষ্টি ছেলে ছিল। এক ছটাক জমিতে সম্বৎসরে যা ধান ফলত তাতেই আমরা সুখে দুঃখে হেসে খেলে দিন কাটাতাম। তারপর তারপর কি হলো? আমার ছেলেটার বয়স যখন 10, তখন একদিন প্রচন্ড যন্ত্রণায় ছেলেটার মাথাটা ফেটে যাচ্ছে। যন্ত্রণার চোটে ছেলেটা কাতর আর্তনাদ করছে, আমার গলাটাকে জড়িয়ে ধরে বলছে, আমাকে আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। ছেলের ভয়ঙ্কর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছিলাম না স্যার। আমি বাবা হয়ে স্থির থাকতে না পেরে ছেলেকে নিয়ে প্রথমে গেলাম সরকারি হাসপাতালে। ওখানে কিচ্ছু হলো না। তারপর বাধ্য হয়েই গেলাম কলকাতার এক নামী নার্সিংহোমে। ওনারা অনেক পরীক্ষা করার পর বললেন, ব্রেন টিউমার, ক্রিটিক্যাল কন্ডিশন, ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে বাঁচানো যাবে না। আমি মহাজনের কাছে চটা সুদে কিছু টাকা ধার করি। আমার যা সামান্য গয়না জায়গা ছিল বেচেও সম্পূর্ণ টাকাটা জোগাড় করতে পারিনি স্যার। সর্বশেষ চেষ্টার পর নির্ধারিত দিনে টাকাটা দিতে না পারায় ডাক্তারবাবু আমার ছেলেকে অপারেশন করলেন না।
আমি ডাক্তারের পায়ে ধরে অনেক অনেক অনুরোধ করেছি, স্যার স্যার আমার আমার একটা মাত্র ছেলে স্যার, আমার ছেলেকে আপনি বাঁচান স্যার। আমার 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 ওই একটি মাত্র ছেলে, বংশের প্রদীপ স্যার। প্লিজ প্লিজ আপনি আপনি ওকে বাঁচান স্যার। উনি আমার কোনো কথাই শুনলেন না। টাকার জন্য সবার সামনে আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে বের করে দিলেন। চিকিৎসা বিহনে আমার আমার ছেলেটা অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল। পরের দিন দুপুর বেলায় নিথর দেহটাকে নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। তারপর জ্বলন্ত চিতায় বাবা হয়ে নিজের হাতে ছেলেকে তুলে দিলাম। চোখের সামনে আমার ফুটফুটে সুন্দর ছেলেটা দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে গেল। আর আমাকে বাবা বলে ডাকলো না। আর আমাকে বাবা বলে কেউ ডাকলো না। বীরেশ্বর প্লিজ তুমি চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। এই ঘটনার 2 মাস পর একদিন গভীর রাতে মহাজনের টাকা শোধ দিতে পারেনি বলে মহাজনের পোষা একদল জানোয়ার আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখে আমার চোখের সামনে আমার বউকে তারা সারা রাত ধরে পালা করে অত্যাচার করলো। অসহ্য যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে আমার বউটা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি। আমি কিচ্ছু করতে পারলাম না স্যার, আমি কিচ্ছু করতে পারলাম না। পরের দিন সন্ধ্যায় লজ্জায় অপমানে আমার বাড়ির সামনে ওই বড় নিম গাছটাতে আমার বউটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল।
আমি আজও বুঝতে পারিনি স্যার, আমার ছেলে বইয়ের মুখ কালা। আমি আজও বুঝতে পারিনি স্যার। যখনই আমি একা হই, ওদের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। সোমেশ্বরের চোখ থেকে ঝরঝর করে ঝরে পড়ছে অশ্রুধারা। নির্বাক নিথর দেহটা রাস্তার এক মাতাল রিস্কাওয়ালার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গর্ব করে ডাক্তার বলার সাহসটা মুহূর্তের মধ্যে কোথায় যেন বিলীন হয়ে গেছে। অতীতের কৃতকর্মের জন্যে আজ নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে তার। গভীর অনুশোচনায় বিদগ্ধ হৃদয়টা আজ মর্মাহত সোমেশ্বরের। আধার রাতের বুক চিরে পূর্ব দিগন্তে সূর্যরশ্মির আবির রং একটু একটু করে আগামী নব প্রভাতকে স্বাগত জানাচ্ছে। মন্দিরে বাজছে মঙ্গল ঘণ্টা, আর মসজিদ থেকে ভেসে আসছে পবিত্র আজানের ধ্বনি। আজকের গল্পটা শুনে ভালো লাগলে আমাদের উৎসাহিত করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন ও শেয়ার করবেন। নোটিফিকেশন অন করতে ভুলবেন না। অবশ্যই মতামত জানাবেন। আবার আগামী শনিবার রাত 9টায় নতুন গল্প নিয়ে আমি উজ্জ্বল চক্রবর্তী উপস্থিত হব আপনাদের সামনে। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।